বর্তমান সময়ে স্কুইড গেম সিরিজটি ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে, যার কারণে এই সিরিজে অভিনয় করা অনেক অ্যাক্টর এখন আমাদের পছন্দের তালিকায় চলে এসেছে। তাই আজকে আমরা স্কুইড গেম 2 এর জনপ্রিয় কিছু অভিনেতাদের রিয়েল লাইফ সম্পর্কে জানতে চলেছি। তো যারা স্কুইড গেম সিরিজের পাগলা ফ্যান রয়েছে, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে তুমি হয়তো তোমার কোনো পছন্দের অ্যাক্টরের রিয়েল লাইফ সম্পর্কে জানতে পারবে। আর আমি জানি একটা ভিডিওতে স্কুইড গেমের সকল জনপ্রিয় অভিনেতাদের সম্পর্কে বলা সম্ভব নয়, তাই তোমরা শিওর থাকো এই ভিডিওর দ্বিতীয় পার্ট অবশ্যই আসবে। তো চলো বাড়তি কোনো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। ভিডিওর শুরুতে আমরা আলোচনা করব স্কুইড গেমের মূল চরিত্র নাম্বার 456, যার আসল নাম হচ্ছে লি জং জে। তিনি একজন দক্ষিণ কোরিয়ার অভিনেতা এবং ব্যবসায়ী। তিনি 15ই ডিসেম্বর 1972 সালে সিওলে জন্মগ্রহণ করেন। তিনি ফ্যাশন মডেল হিসেবে কর্মজীবন শুরু করেন এবং 1993 সালে টেলিভিশনের নাটক ডাইনোসর টিচারের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। তার চলচ্চিত্রে অভিষেক ঘটে 1994 সালে দ্য ইয়াং ম্যান ছবির মাধ্যমে। 1998 সালে ওয়ান অ্যাফেয়ার চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি খ্যাতি অর্জন করেন। এরপর তিনি সিটি অফ দ্য রাইজিং সান এবং লাস্ট প্রেজেন্ট সহ বিভিন্ন সফল চলচ্চিত্রে অভিনয় করেন। এরপর 2021 সালে নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ স্কুইড গেমের জন্য সিয়ং গি হুন চরিত্রে অভিনয় করে তিনি আন্তর্জাতিক খ্যাতি লাভ করেন। এই ভূমিকায় অভিনয়ের জন্য তিনি প্রাইম টাইম এমি পুরস্কার সহ বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেন। অভিনয়ের পাশাপাশি লি জং জে একজন সফল ব্যবসায়ী। তিনি সিওলে ইলমারে নামের একটি ইতালীয় রেস্তোরাঁর মালিক। এছাড়াও তিনি সিউরিম সি&ডি নামের একটি রিয়েল অ্যাসেট ডেভেলপমেন্ট কোম্পানির প্রতিষ্ঠা করেছেন এবং অভিনেতা জং উ সুয়ের সাথে আর্টিস্ট কোম্পানি নামের একটি বিনোদন লেবেল পরিচালনা করেন। লি জং জে দংহুক বিশ্ববিদ্যালয় থেকে থিয়েটার এবং চলচ্চিত্রে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। তার অভিনয় দক্ষতা এবং ব্যবসায়িক উদ্যোগ তাকে দক্ষিণ কোরিয়ার অন্যতম সফল এবং প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত করেছে। আর সত্যি বলতে নাম্বার 456 তোমাদের মতো আমারও পছন্দের একজন অভিনেতা। যাই হোক, এরপর আমরা আলোচনা করব দ্য সেলসম্যান চরিত্রে অভিনয় করা অ্যাক্টরকে নিয়ে। সত্যি বলতে স্কুইড গেম সিরিজের আগে থেকেই অনেকে এই অভিনেতাকে চিনত। তার জনপ্রিয় একটি কোরিয়ান মুভি রয়েছে। তো তোমাদের বলতে হবে সেই মুভিটার নাম কি ছিল। আমি জানি যারা কোরিয়ান মুভি লাভার আছো তারা এতক্ষণে কমেন্টে নামটা লিখে ফেলেছো। যাই হোক, এই অভিনেতার আসল নাম হচ্ছে গং জি চোল। তিনি একজন দক্ষিণ কোরিয়ার অভিনেতা। তিনি 10 জুলাই 1979 সালে বুসানে জন্মগ্রহণ করেন। তিনি কিয়ংহি বিশ্ববিদ্যালয়ে থিয়েটার ও চলচ্চিত্রে স্নাতক ডিগ্রি অর্জন করেন। 2001 সালে টেলিভিশন সিরিজ স্কুল 4 দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশের পর গং হিউ 1905 সালের নাটক হ্যালো মাই টিচার এ অভিনয় করে পরিচিতি লাভ করেন। পরবর্তীতে তিনি ওয়ান ফাইন ডে এবং দ্য ফার্স্ট শপ অফ কফি প্রিন্স সহ বেশ কিছু জনপ্রিয় টিভি নাটকে অভিনয় করেন। চলচ্চিত্র জগতে গং হিউ দ্য এজ অফ শ্যাডো এবং 10 টু বুসানের মতো সফল চলচ্চিত্রে অভিনয় করেছেন। বিশেষ করে 10 টু বুসান দক্ষিণ কোরিয়ার সিনেমার ইতিহাসে অন্যতম সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হয়ে ওঠে এবং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে সমালোচকদের প্রশংসা পায়। তার অভিনয় দক্ষতার জন্য গং ইউ অসংখ্য পুরস্কার পেয়েছেন, যার মধ্যে কফি প্রিন্স এ তার ভূমিকায় 53তম বেক্স আর্টস অ্যাওয়ার্ডের সেরা অভিনেতা পুরস্কারে অন্তর্ভুক্ত হন। 2020 সালে তিনি ফোর্বস এশিয়া 100 ডিজিটাল স্টার্স তালিকায় অন্তর্ভুক্ত হন। গং ইউ তার ব্যক্তিগত জীবন সম্পর্কে সাধারণত মিডিয়াতে কথা কম বলেন এবং ব্যক্তিগত বিষয়গুলো গোপন রাখতে পছন্দ করেন। তিনি সামাজিক কাজেও যুক্ত, বিশেষ করে দক্ষিণ কোরিয়ার কমফোর্ট উইমেন ইস্যুতে তার সমর্থন প্রকাশ পেয়েছে। গং ইউ তার চরিত্র দক্ষতা এবং ব্যক্তিগত জীবনের জন্য দক্ষিণ কোরিয়া এবং আন্তর্জাতিক পর্যায়ে একটি পরিচিত তারকা হিসেবে পরিচিত। এরপর রয়েছে নাম্বার 1। আর সিরিজটা দেখার পর আমরা সবাই বুঝতে পেরেছি তিনি কিন্তু এই সিরিজের মূল ভিলেন। তো এনার আসল নাম হচ্ছে লি বিয়ং হুন। তিনি একজন দক্ষিণ কোরিয়ান অভিনেতা, গায়ক এবং মডেল। তিনি 12 জুলাই 1970 সালে সিওলে জন্মগ্রহণ করেন। তিনি কোরিয়ার বিনোদন শিল্পে অন্যতম শ্রদ্ধেয় ও জনপ্রিয় অভিনেতা হিসেবে প্রতিষ্ঠান পেয়েছেন। তিনি কিয়ংহি বিশ্ববিদ্যালয়ে ফরাসি ভাষা ও সাহিত্যিক স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং চুং আ বিশ্ববিদ্যালয়ে থিয়েটার ও সিনেমায় স্নাতক ডিগ্রি সম্পূর্ণ করেন। 1991 সালে কেবিএস টেলিভিশন নেটওয়ার্কে আসফল মাই হোমটাউন নাটকের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। এরপর 1992 সালে টুমোরো লাভ নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে জয়েন্ট সিকিউরিটি এরিয়া, এ বেটার সুইট লাইফ এবং এছাড়াও আরও কিছু জনপ্রিয় নাটকে তিনি অভিনয় করেছেন। আন্তর্জাতিক পর্যায়ে তিনি জি.আই. জো দ্য রাইজ অফ কোবরা, জি.আই. জো রিটেলিয়েশন এবং টার্মিনেটর জেনেসিস 2015 সালে চলচ্চিত্রে অভিনয় করেছেন।
ব্যক্তিগত জীবনে তিনি 2013 সালে অভিনেত্রী লি মিং চংকে বিবাহ করেন এবং তাদের একটি পুত্র সন্তান রয়েছে। লি বিয়ং হুন তার অভিনয় দক্ষতা এবং বহুমুখী প্রতিভার জন্য কোরিয়ান বিনোদন জগতে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। এরপর আমরা আলোচনা করব নাম্বার 230 কে নিয়ে। এর সম্পর্কে আর কি বলবো, পুরো সিরিজ দেখার পর এক একজনের কাছে এই চরিত্রটা এক এক রকম লেগেছে। কেউ একে সাংকি পাগল বলেছে, আবার কেউ একে খুবই বাজে চরিত্র বলেছে, আবার কেউ কেউ তো এই চরিত্রটাকে পছন্দ করেছে। যাই হোক, এনার আসল নাম হচ্ছে চুই সেউং হিউন, কিন্তু তিনি টিওপি নামে বেশি পরিচিত। তিনি একজন দক্ষিণ কোরিয়ার র্যাপার, গায়ক, গীতিকার এবং অভিনেতা। তিনি 4 নভেম্বর 1987 সালে সিওলে জন্মগ্রহণ করে। টিওপি তার গভীর কণ্ঠস্বর এবং অভিনয় দক্ষতার জন্য পরিচিত। ক্যারিয়ারের শুরুতে টিওপি একজন আন্ডারগ্রাউন্ড র্যাপার হিসেবে কাজ করতেন। পরবর্তীতে তিনি ওয়াইজি এন্টারটেনমেন্টে যোগ দেন এবং 2006 সালে বিগ ব্যাং বয় ব্র্যান্ডের প্রধান র্যাপার হিসেবে আত্মপ্রকাশ করেন। বিগ ব্যাং দক্ষিণ কোরিয়ার অন্যতম সফল এবং প্রভাবশালী বয় ব্যান্ড হিসেবে বিবেচিত হয়। অভিনয় জগতে টিওপি আই অ্যাম স্যাম এবং 71 ইন্টু দ্য ফায়ার এর মতো টিভি নাটক এবং চলচ্চিত্রে অভিনয় করেছেন। 71 ইন্টু দ্য ফায়ার চলচ্চিত্রে তার অভিনয়ের জন্য তিনি সমালোচকদের প্রশংসা পেয়েছেন। ব্যক্তিগত জীবনে টিওপি 2017 সালে সাময়িক সেবায় যোগ দেন, তবে একই বছরে মারিজুয়ানা ব্যবহারের অভিযোগে তিনি সাময়িকভাবে তার দায়িত্ব থেকে অব্যাহতি পান। পরবর্তীতে তিনি 2018 সালে ইয়াংসান জেলা অফিসে জনসেবা কর্মী হিসেবে তার দায়িত্ব পুনরায় শুরু করেন এবং 2019 সালে সাময়িক সেবা সম্পন্ন করেন। 2022 সালে টিওপি ওয়াইজি এন্টারটেনমেন্ট ত্যাগ করেন, তবে তিনি বিগ ব্যাং এর কার্যক্রমে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেন। 2023 সালে তিনি ঘোষণা করেন যে তিনি বিগ ব্যাং থেকে প্রস্থান করেছেন, আর এরপর তিনি স্কুইড গেম সিজন 2 তে অভিনয়ের মাধ্যমে আরও একবার পরিচিতি লাভ করেন এবং বহুমুখী প্রতিভার জন্য কোরিয়ার বিনোদন জগতে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছেন। তো তোমাদের এই চরিত্রটাকে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে পারো। এরপর রয়েছে স্কুইড গেম সিরিজের পুলিশের চরিত্রে অভিনয় করা এই অ্যাক্টর। এনার আসল নাম হচ্ছে ইউ হা জুন। তিনি একজন দক্ষিণ কোরিয়ান অভিনেতা এবং মডেল। তিনি তার অভিনয় দক্ষতা এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের জন্য পরিচিত। তিনি 5 আগস্ট 1991 সালে দক্ষিণ কোরিয়ার সাউথ জিউলা প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি সিউল কিউল বিশ্ববিদ্যালয়ে থিয়েটার ও চলচ্চিত্র বিভাগে পড়াশোনা করেছেন। এরপর তিনি 2015 সালে কয়েন লকার গার্ল চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন এবং এরপর গঞ্জিয়াম, হন্টেড অ্যাসাইলাম, শার্ক দ্য বিগিনিং এবং মিডনাইট চলচ্চিত্রে অভিনয় করেছেন। টেলিভিশনে তিনি সামথিং ইন দ্য রেইন, রোমান্স ইজ এ বোনাস বুক এবং 18 এগিন নাটকে অভিনয় করেছেন। বিশেষ করে নেটফ্লিক্সের 2021 সালে রিলিজ হওয়া স্কুইড গেম সিরিজে হোয়াইং জু হুন চরিত্রে তার অভিনয় আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। ইউ হা জুন তার ব্যক্তিগত জীবন সম্পর্কে সাধারণত মিডিয়াতে কম কথা বলেন। তিনি তার কাজের প্রতি নিবেদিত এবং অভিনয়ে তার প্রতিভা প্রদর্শনে মনোনিবেশ করেন। 2022 সালে তিনি লিটল উইলিয়াম নাটকে অভিনয় করেছেন এবং 2023 সালে দ্য ওয়াইস্ট অফ ইভিল সিরিজে উপস্থিত হয়েছিলেন। 2024 সালে তিনি দ্য মিডনাইট রোমান্স নাটকে অভিনয় করবেন বলে ঘোষণা করা হয়েছে। আর এর সাথে সাথে এই ভিডিওটাতে আমরা স্কুইড গেম সিরিজের কিছু জনপ্রিয় অভিনেতাদের রিয়েল লাইফ সম্পর্কে জানতে পারলাম। আর তোমরা যদি এই ভিডিওটা পছন্দ করো তাহলে ভিডিওটাতে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলো না। তাহলে খুব তাড়াতাড়ি এই ভিডিওটার পার্ট 2 নিয়ে আসবো, যেখানে আমরা স্কুইড গেমের আরো কিছু জনপ্রিয় অ্যাক্টরদের রিয়েল লাইফ সম্পর্কে জানতে পারবো। আর এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে ফেলো, তাহলে নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে তুমি তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে।